আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে। আশা করি সবাই ভালো আছেন। আমি অতি সাধারণভাবে একটা ব্লগ আরম্ভ করেছি। আমার এই ব্লগের প্রথমেই আমি আপনাদেরকে একটু ফুল দেখাবো, কারণ ফুল আমি খুব ভালোবাসি। আর সকালবেলা উঠে ফুল যখন দেখি তখন খুবই ভালো লাগে। আপনারাও হয়তো ফুল ভালোবাসেন, তাই না? তারপরে আমি আজকে কি রান্না করব। আমাদের গৃহিণীদের তো একটাই চিন্তা, সকালবেলা ওঠার পরে রান্না কি করতে হবে, কারণ হাজব্যান্ড যাবে অফিসে। আর কি রান্না করে ভাত দেব। তাই আজকে আমি এই যে শসা নিয়েছি, শসা ভাজি বানাবো। শসা ভাজি কিন্তু খুব ভালো লাগে, আমার কাছে খুবই ভালো লাগে। আর আমি আগেই বলেছি, আমি খুব সাধারণ রান্নাবান্না নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। এই যে দেখতে পাচ্ছেন, শসাগুলো কুচি কুচি করে কেটে নেওয়া হইতেছে। তারপরে আমি ভাজবো। ভাজার আগে একটু লবণ মাখিয়ে অল্প সময় রেখে দেব। লবণ মাখিয়ে রাখলে শসার তিতাটা বের হয়ে যায়। আর আমি করে অল্পটুক তেল দিয়ে অল্প পেঁয়াজ কাঁচামরিচ ভেজে তারপর এভাবে করে ভাজিটা উঠিয়ে দিলাম। একদম সাধারণভাবে, আমি কোনো খুব হাইফাই রান্নাবান্না আপনাদেরকে দেখাতে পারবো না, কারণ সাধারণভাবে আমি ঘরে যা করি তাই নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি। যদি সবাই পছন্দ করেন, ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকবেন। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তারপরে শসা ভাজিটা মোটামুটি হওয়ার পথে। এদিকে আমি সিদ্ধ দিয়েছি ভাতে কাঁকরোল, দুটো কাঁকরোল আর একটা আলু। কাঁকরোল আর আলু ভর্তা বানাবো আজকে সকাল সকাল 10টার ভাতের সাথে। আর গরম ভাতের সাথে ভর্তা একটা হলে কিন্তু খুব ভালো লাগে, তাই না? আর সাথে আমি কিছু কাঁচামরিচ দিয়েছি ভাতের মধ্যে সিদ্ধ। আর কাঁকরোল আলু খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। ওখান থেকে ভাতগুলো বেছে নিয়ে তারপরে এই যে লবণ, পেঁয়াজ আর একটু মিঠা তেল দিয়ে আমি মাখিয়ে নিলাম। যদিও ভর্তা জিনিসটা শুকনা মরিচ দিয়ে কিন্তু ভালো লাগে, কিন্তু আমি তাও কাঁচামরিচ দিয়ে করার কারণ আমরা একটু হেলথ কনসাস, তার মানে আমার শুকনা মরিচে একটু প্রবলেম আছে। এভাবে করে আমি ভর্তাটা বানিয়ে নিলাম, রেডি হয়ে গেছে। তারপরে হচ্ছে ভাজিটাও রেডি হয়ে গেছে। এই যে দেখুন, শসা ভাজি। তারপরে আজকের 10টার খানা কি কি হবে আপনাদের দেখাচ্ছি। শসা একটু কেটে রেখেছি কাঁচা খাওয়ার জন্য। তারপরে রয়েছে ডাল। তারপরে আমি আমার হাজব্যান্ডের ভাতটুকু বেড়ে নিলাম, আপনাদের সাথেও শেয়ার করছি। উপরে যে মরিচটা দেখতে পেয়েছেন, এটাও কিন্তু আমার গাছেরই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পছন্দ হলে একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে দেবেন।